বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইটাহার মানবিক প্রতিবন্ধী সমিতির তৃতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন সংগঠনের পক্ষ থেকে ইটাহার বাস টার্মিনাস এলাকার ময়দানে সম্মেলনের ব্লকের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের উপস্থিতিতে সম্মেলনের আয়োজনে বাউল গানের আয়োজন করা হয়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সহযোগিতায় ভ্রাম্যমাণ গাড়িতে সম্মেলনে উপস্থিত সকলকে রুটি তরকারি খাওয়ানো হয়। পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন, শায়েস্তা আলম, আব্দুস সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন এটা আজকে ২রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে এখানে প্রতিবার ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটি এই একটা সভার আয়োজন করে। তাতে প্রচুর দুস্থ যারা মানুষ, সাথে সাথে যারা প্রতিবন্ধী তাদেরকে খাওয়ানো হয় এবং প্রতি বছর রায়গঞ্জের বিধায়ক আমাদের মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণী এই গাড়িটা পাঠায় তাদের খাওয়ার দেওয়ার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে এবং খুব সুন্দরভাবে। এখানে আমাদের যারা এখানে আছে 2 টাকার আহার কর্মসূচির সবাই আমাদের সকলের সহযোগিতায় আমরা সকলে থাকি, সকলের সহযোগিতায় এইটা সারাদিন চলে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার 13 দফা দাবির ভিত্তিতে কোচবিহারের জেলা শাসকের কাছে গণডেপুটেশন জমা দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এদিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জমায়েত হয়। তারপর সেখান থেকে মিছিল করে কোচবিহার জেলা শাসকের দফতরে এসে জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে তাদের দাবিপত্র তুলে দেয়। বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির তরফ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও জেলা শাসকের কাছে গণডেপুটেশন দেওয়ার জন্য মিছিল করে এসেছি। আমরা 13 দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট আজকে গণডেপুটেশন পেশ করব। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস 2016 সালে ভারতবর্ষে একটা আইন পাস হয়েছে, প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন। এই আইনে বলা রয়েছে প্রত্যেকটা প্রতিবন্ধী সরকারি ঘর পাবে, প্রত্যেকটা প্রতিবন্ধী অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড পাবে, প্রত্যেকটা প্রতিবন্ধী ইউনিক আইডি ডিজিটাল কার্ড সেটা পাওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ কেন্দ্রীয় বঞ্চনার পরে রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে হলেও সরকারি ঘর দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়েছে। আমরা দেখছি প্রতিবন্ধীরা এই সার্ভে তালিকায় ঘর দেওয়ার তালিকা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। আমরা সেই জন্য জেলা শাসকের কাছে আজকে দাবি তুলব, এই বঞ্চনার অবসান ঘটিয়ে সমান সুযোগ সমাধান আইনের আওতায় সমস্ত প্রতিবন্ধীদেরকে সরকারি ঘর দিতে হবে।